নমস্কার, আমি তরুণ ঘোষ। জেহাদে সবিবুল্লাহ, পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে করবেন না। জেহাদে সবিবুল্লাহ, সবিবুল্লাহ বা জয়বুল্লাহ কিছু একটা বলে। এখন আরবি ভাষা তো আমরা বুঝবো না, পাকিস্তানি চ্যানেলে খুব দেখি। গজওয়া হিন্দ, লড়কে লেঙ্গে হিন্দু কাশ্মীর, এই করতে করতে একদম কতগুলো বছর কেটে গেল, হাতে কাটোরা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। তার তাকে বন্ধু করলো কে? ডক্টর ইউনুস। এখন পাকিস্তান নিজের ঘর সামলাচ্ছে আর ডক্টর ইউনুসের পাশে কেউ নেই। ডক্টর ইউনুস এখন ভয়ে থর করে কাঁপছে। আচ্ছা, আর কদিন দেখুন, একটা ভিডিও দেখুন। তাহলে অনলি 7 days, আর 7 দিন বাকি। ডক্টর ইউনুস, আপনি তো কাঁপছেন। আপনার যে সমস্ত গ্যাং আছে না, সাঙ্গপাঙ্গ, চেরা চামুন্ডা, এই যে চ্যাংড়া যাদেরকে বলি, তাদের অবস্থাও খুব খারাপ। টেলিগ্রাম চ্যানেলে তাদের ছাত্র বৈষম্য বিরোধী নাকি একটা আছে, একটা অর্গানাইজেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের একটা গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেলে, ভেরিফাইড গ্রুপ, ভেরিফাইড চ্যানেলে, ভেরিফাইড পেজ আর কি। সেখানে তারা তাদের ভয়ের ব্যাখ্যা করছে। এই ভয়ের ব্যাখ্যার আমি যে কথাগুলো ফালতু বলি না, সেই কথাগুলো আমি প্রমাণ করে দেবো। ভয়ের ব্যাখ্যাগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট পাশে দেখুন। এই দেখুন, একজন লিখেছে, এখন কেন জানি আসিফ মাহমুদ, সারজিৎ, হাসনাত, নাহিদ এদের কেন জানি দেখা যায় না, কিছুই বুঝতেছি না। একজন লিখছে, এখন আর কেন জানি আসিফ মাহমুদ, ভিতরে ভিতরে কিছু একটা চলছে, আমরা জানি না। সবাই বিদেশের ভিসা নিয়ে ব্যস্ত, লিখছে, সবাই বিদেশের ভিসা নিয়ে ব্যস্ত। একটু পজ করে করে দেখে নেবেন। আমাদের যদি সেভ না করে, তারা পালাতে চায়, আমরা আটকাবো, তাদেরও আটকাবো। আমরা মরলে তারাও মরবে, মানে আমাদের না মাছিয়ে যদি তারা পালাতে চায়, তাদের আটকাবো, আমরা মরলে তারাও মরবে। তার মানে মরার ভয়টা ঢুকেছে। আচ্ছা, এবারে আরো দেখুন। তাই হয় নাকি? একজন লিখেছে, ওটাকে এই করে ট্যাগ করে লিখেছে, তাই হয় নাকি? একজন লিখেছে, আমাদের যদি সেভ না করে তাহলে আমরা পালাতে চাই। আচ্ছা, আরেকজন লিখেছে, ইউনুসের ওপরে আসিফ নজরুল, আসিফ নজরুলের ওপরে সেনাপ্রধান, ওয়াকারের ওপরে ইন্ডিয়ান র, তোর বাবা। আর দুর্জয় খান একজন লিখেছে, আওয়ামী লীগ তো ভয়ানক তাণ্ডব চালাবে বিপ্লব ব্যর্থ হলে, খুব ভয়ে আছি। খুব ভয়, থর করে কাঁপছে। আচ্ছা, একজন লিখেছে, আল্লাহ বলেছেন ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি, আমি সব দেখি ও শুনি, আল্লাহ উপর থেকে এসে বাঁচাবে যখন পিঠের চামড়া উঠবে। ভাই, এখনো তো মানে আমাদের কি বলে, আওয়ামী লীগ সমর্থকেরা তো মাঠেই নামেনি, তাতেই এত ভয়। আচ্ছা, দেখা যাক, একটু আপনাদের বলি। আচ্ছা, এরপরও ভাই ওরা আমাদের কাউকে ছাড়বে না।
রয়ের ওপরে জয় জয় মাতারাম, রয়ের ওপরে জয় মাতারাম, মাতারাম নাকি মাতারাম কি একটা লিখেছে, পজ করে দেখে নিন। একজন লিখেছে আল্লাহ বলেছেন ভয় পেও না, আচ্ছা। আর রয়ের উপরে মানে তারপরও ভাই আমাদের কাউকে ছাড়বে না। রয়ের উপরে আল্লাহ মাতারাম, আমাদের কি অস্ত্র দেওয়া হবে? আমাদের সামরিক ট্রেনিং দরকার, ওদের মোকাবিলা করতে হলে এর বিকল্প নাই। তা পলাতক নিঠার কি হাসরান্দা নাকি আবার এটা আপনারা বুঝতে পারবেন। আবার মুখ খুলে, তাও আবার গোমূত্র খোরদে দুর্গন্ধযুক্ত চ্যানেলে কেউ যাইবে না কইলাম। তারপর আরো কি সমস্ত আরো লিখেছে। আচ্ছা, একজন লিখেছে ট্রাম্প তো মুসলিম বিদ্বেষী, ইউনিস কাকু জেলে না পাঠাইয়া দেশে আইন না, কি করব? আমরা তো ছেলে নাই, আমার তো ছেলেও নাই যে বিয়া করব। আরেকজন লিখেছে সাইদ, সে লিখেছে আমরা যদি ব্যর্থ হই আমাদের কি অবস্থা হবে ভাবছেন কেউ? ওইদিকে লীগের লাফালাফি, আবার সমন্বয়কদের আওয়াজও নাই। বললি আলে ইদানি আমাদের তো কোনো পয়দাই হলো না, আমরা যাবো কই? মানে মাল করি কিছু আমরা পাইনি, আমাদের কিছু পয়দাই হলো না, আমরা যাব কই? আলেমদের গাছে উল্টা লটকিয়ে ঝুলিয়ে হাতে পায়ে পেরেক মারবে যারা আলেম আছে। আমাদের কি, একজন লিখেছে আমাদের কি ছেড়ে দেবে? তাহলে ডক্টর ইউনূস এবার বুঝতে পারছেন কাদের নিয়ে ঘর করেছেন, কারা আপনাকে নিয়ে বসিয়েছে। এইবারেতে আপনারা অনেকে প্রশ্ন করবেন আমি এসব কোত্থেকে পেলাম। ভাই আমি আছি এ দেশে, এটা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই সমস্ত হচ্ছে। তাহলে আমি দেশে বসে এই সমস্ত স্ক্রিনশট আমি পাচ্ছি কি করে? তার মানে আমি দেশে বসে আমি এজেন্সির কাছ থেকে সমস্ত খবরাখবর পাই, এই হচ্ছে তার একটা জলজান্ত প্রমাণ। আপনারা যা যা করছেন, কোথায় কি করছেন, এজেন্সি সব খবর রাখে। সেই খবরে হয়তো 10% কি 5% আমায় দেয়, তাই দিয়ে আমি খবরগুলো করি। তার মানে বুঝতে পারছেন আমার শেকড় কত গভীরে। ফলে আপনারা যারা মাঝে মাঝে বলেন আমি একেবারে মানে গাঁজা খেয়ে, তারপর মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে সমস্ত আমি পোস্ট করি আর আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করি, একেবারেই নয়। আমি যেটা বলি সেটা কিন্তু ঠিকঠাক বলি, এবং তার প্রমাণ হচ্ছে এই যে এই স্ক্রিনশট, আরো স্ক্রিনশট আছে। মানে আপনাদের গভর্নমেন্টের যে ফাইল যেখানে যায়, সেই ফাইল টাইপ করার পর সব কিন্তু আমাদের এজেন্সির গায়ে চলে আসে। আপনাদের ওই যে ডক্টর ইউনূস তিনি যে সমস্ত স্বাক্ষরাদি করেন সব কিন্তু আমাদের কাছে আসে। সুতরাং কেউ পার পাবেন না, সবাই নিশ্চিন্তে থাকুন, কেউ পার পাবেন না। গাছে ঝুলিয়ে লটকাবে কি আপনাদের গাছে ঝুলিয়ে পেরেক মারবে আমি জানি না, তবে কারাবাস তো নিশ্চিত এবং আইনের মুখোমুখি তো আপনাদের হতেই হবে। আর 7টা দিন বাদে খেলা আসল শুরু হবে। আবার একটা খবর আছে, সেটা হচ্ছে আসামে 1800কে তো ডিপোর্ট করে দিয়েছে, আরো 25,000 ধরে ডিপোর্ট করার অপেক্ষায় রাখা হয়েছে। 25,000। আসামের সিএম তিনি বলেছেন একদম বাংলাদেশি মুক্ত করব, আর যত দিকে ফেরত যাবে তত উত্তেজনার পারদ চলবে, কিন্তু সেটা আমরা করব 20 তারিখের পর। সব বাংলাদেশিদের
আস্তে আস্তে ডিপোর্ট করা হবে। সব পৃথিবীর কত সব মানবাধিকার সমস্ত সংগঠনগুলো আছে না, এখন তারা চুপ করে থাকবে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট তো কিছু বলছে না, কারণ ও তো সংগঠন তো আমেরিকার সংগঠন, আমেরিকার অঙ্গুলি হেরালে চলে। প্রেসিডেন্ট কিছু না বললে তিনিও করবেন না। আর একটা খবর পাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস নাকি চায়না যাওয়ার কথা ভাবছেন। তাই খবরটা কিন্তু গতকালকে আমার কাছে এসছে খবরটা, খবরটা করার পর যে উনি প্ল্যান বদলেছেন, হয় চায়না যাবেন, না হলে পরে টার্কি যাবেন। তাহলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে না। এদিকে ভারত কি করেছে, রাশিয়াকে দিয়ে চায়নাকে বলিয়ে দিয়েছে যে ইমিগ্রেশন যাতে পার হতে না পারে। তাহলে চায়নায় যদি ল্যান্ডও করে, তাহলে ইমিগ্রেশন পেরিয়ে ডক্টর ইউনূস কিন্তু ঢুকতে পারবেন না, নানান কারণ দেখিয়ে ইমিগ্রেশন তাকে ফেরত পাঠিয়ে দেবে। এবার যাবেন কোথায়? টার্কি যাবেন তো? এরদোগানও ঢুকতে দেবে না, কারণ এরদোগানের স্বার্থ কি? এরদোগান ব্রিক্স এর জন্য বসে আছে, আর ব্রিক্স এর মেম্বার কারা? চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এই সবাইকে নিয়ে হচ্ছে ব্রিক্স, BRICS। সেখানে টার্কি ঢুকতে চাইছে। সে বুঝে গেছে মুসলিমদের সঙ্গে থেকে উন্নতি করা যাবে না। সে এখন এই ব্লকের মধ্যে, শক্তিশালী ব্লকের মধ্যে সে ঢুকতে চাইছে। ফলে টার্কির প্রেসিডেন্ট তাকে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে আপনার দেশে যদি যায়, তাহলে পরে ইমিগ্রেশন চেক করে যেন ভেতরে ডক্টর ইউনূস ঢুকতে না পারেন। ডক্টর ইউনূস যদি মনে করেন পৃথিবীর সেখানে গিয়ে উনি পালিয়ে থাকবেন, কোথাও যেতে পারবেন না। আচ্ছা, এবার রিফুয়েলিং করার জায়গা হচ্ছে দুবাই, সংযুক্ত আরব শাহী। সেখানেও বলে দেওয়া হয়েছে যেন প্লেনে রিফুয়েলিং না করা হয়। তাহলে ঘুরে ফিরে কোথায় আসতে হবে? সেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এইবার লাউঞ্জ দিয়ে ভেতরে ঢুকবেন, নাকি আপনার আবার যমুনায় গিয়ে আপনি গালে হাত দিয়ে এরকম করে বসে থাকবেন, সেটা তো আপনার ব্যাপার। আপনি এখন বুঝে দেখুন, আপনার গরু আপনি মাথায় কাটবেন না আপনি লেজে কাটবেন। সবাই কিন্তু খুব ভয়ে আছে। डरना जरूरी है, डरना जरूरी है। আর 7 দিন অপেক্ষা করুন। এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আওয়ামী লীগ বুঝতে পারছেন আপনারা মাঠে নামেননি, তাতেই কিন্তু এদের প্যান্ট খুলে যাওয়ার জোগাড়। সব পাজামা চেঞ্জ করছে মাঝে মাঝেই। ডাইপার কতগুলো আমাদের বড় সাহেবের চেঞ্জ হচ্ছে আমি জানি না, কিন্তু যত দিন এগিয়ে আসবে 7 দিনের আগে পরে, তত কিন্তু ডাইপারের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। এটা খুব ভালো মতো বুঝে গেছি। আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।